বাংলাদেশের একজন নেত্রী রয়েছেন শেখ হাসিনা, আল্লাহু আকবার, জানাজার জন্য নিজের বেটার জানাজার জন্য জেলখানা থেকে বার হয়েছেন, জানাজার নামাজটুকু পড়ার জন্য হাতের হ্যান্ডকাপটা খুলে দেননি। ইনি হচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশের। আল্লাহু আকবার। আল্লামা সাইদি সাহেবের বেটা মারা গেল, জেলখানার ভিতর থেকে আনা হলো, হাতের হ্যান্ডকাপটা পর্যন্ত খুলে দেওয়া হলো না। ইনি হচ্ছেন নেত্রী। নেত্রী বলতেই সমস্ত মানুষদেরকে লজ্জাবোধ করে। এই নেতার দৃষ্টান্ত পেশ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ মানুষ কখন করে? যুদ্ধ মানুষ কখন করে? খুব বিপদের সংকটে পড়ে গেলে তবে মানুষ যুদ্ধ করে। মারামারি হলে কখনো এটা দেখে যে ওর পিঠে মারা যাবে না, ফোঁড়া আছে, ওর চোখে মারা যাবে না, ঘা আছে, ওর পায়ে মারা যাবে না, লোকটার পায়ে একটু দরদ আছে। মারামারির সময় কেউ কোনোদিন এটা ভাবে? আপনাদের গ্রামে আর পাশের গ্রামে মারামারি লেগেছে, কেউ এটা ভাববে যে ওই লোকটাকে মারিস না রে, ও সুগারের রুগীও মরে যাবে? এরকম কেউ ভাববে? ভাববে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লস্কর নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছেন, যাবার আগেও সাহাবীদেরকে বলছেন, এই শোনো, বৃদ্ধাদেরকে মারবে না, বৃদ্ধদেরকে মারবে না, শিশুদের গায়ে হাত তুলবে না, যারা কৃষক চাষবাস করে খায় এদেরকে মারবে না, আর তোমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আঘাত না করবে তোমরা তাকে আঘাত করবে না। শোনো, দুর্বল মানুষদেরকে আঘাত করবে না। এর নাম হচ্ছে নেতা। শত্রুদের ব্যাপারেও তিনি সতর্কতা বার্তা দিয়েছেন, শত্রুদের ব্যাপারেও তিনি সহানুভূতিশীল। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে বিকল্প কোন মানুষ আজও পর্যন্ত আসতে পারেনি। আসতে পেরেছে? এই দেখুন নেতা কাকে বলে, চরিত্র কাকে বলে। এই দেখুন, আপনাকে বলি, আল্লাহ যে বলছে ভালো ব্যবহার করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, প্রথমে নেতার চরিত্রটা কেমন এটাও তো বলতে হবে। বলতে হবে কি হবে না? একটা ছেলে আইপিএস অফিসার, বড় আইপিএস অফিসার কি বিনা স্কুলে পড়াতে হওয়া যায়? হওয়া যায়? হওয়া যায় না। আইপিএস অফিসার রানিং ডিউটি করছেন, একজন আইসি থানার, একজন বিডিও, একজন এসডিও, এরকম উচ্চ পদস্থ মানুষগুলি ভালো রাস্তাতে দাঁড়িয়ে আছে। ওই রাস্তা দিয়ে একটা নেতা পার হচ্ছে, নেতা রাস্তাতে নেমেছে, আইপিএস অফিসারের মতো মানুষ তাকে দেখে স্যালুট জানাচ্ছে। অথচ নেতার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, কন্ট্রোলের চাল মেরে খেয়েছে, নয় স্কুলের টাকা মেরে খেয়েছে, নয় অঙ্গনারীর টাকা মেরে খেয়েছে, নয় 100 দিনের টাকা মেরে খেয়েছে, পেটে বিদ্যা বুদ্ধিও কিছু নেই। এটা হচ্ছে সমাজ। সমাজ নয়। একজন অফিসার, শিক্ষিত ছেলে, একজন মূর্খ নির্বোধ চোরকে দেখে স্যালুট জানাতে হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এর নাম সমাজ। চলুন আপনাকে একটা নেতার কথা বলি, চরিত্র কেমন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটুখানি সময় দেন, আপনাকে আমি অনেক তথ্য জোগাড় করে নিয়েছি, ইনশাআল্লাহ বলবো। আমাকে টাইম দেন। এক, আবু হুরায়রার নাম শুনেছেন? হযরত আবু হুরায়রা নাম শুনেছেন? শুনেছেন তো? 4 বছর মাত্র আল্লাহ রাসূলের সঙ্গে স্পর্শে ছিলেন। কত বছর? 4 বছর। 4 বছরের জিন্দেগিতে হাদিস খুললে পাওয়া যায় সব হাদিস আনাবি হুরায়রা, সব জন আবু হুরায়রা নিজে বর্ণনা করেছেন। এত হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। 4 বছর মাত্র আল্লাহ রাসূলের সঙ্গে স্পর্শে ছিলেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা একদিন মসজিদে আসহাবে সুফফাদের সঙ্গে বসবাস করতেন। কখনো কখনো খাওয়া হতো, কখনো কখনো হতো না। নেতার চরিত্র বলছি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো কখনো খেতে পেতেন, কখনো কখনো পেতেন না। কখনো কখনো হাদিসে এটাও জানা যায় যে উনি মেম্বারের সাইটে, মসজিদে নববীর মেম্বারের সাইটে উনি পাগলের মতো লুটিয়ে পড়ে থাকতেন, খাওয়া হতো না তাই। আল্লাহু আকবার। একদা এত ক্ষুধা লেগেছে ওনাকে যে উনি রাস্তাতে পাগলের ন্যায় শুয়ে আছেন। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মনে মনে ভাবছেন যদি রাস্তা দিয়ে কেউ যায় তাহলে একটু খাবার টাবার কিছু চাইবো। খুব লজ্জাশীল মানুষ ছিলেন, খুব লজ্জা করতেন। রাস্তা দিয়ে আসছেন কে? না, রাস্তা দিয়ে আসছেন বিশ্ববিখ্যাত মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শ্বশুর, নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা মনে মনে ভাবছেন ডাইরেক্ট আর খাবার চাওয়া যাবে না, লজ্জার ব্যাপার।
তা আবু হুরায়রা একটা কৌশল করলেন। কি কৌশল? যে আবু বক্কর যখন আসছে, আবু বক্করকে কোরআনের একটা আয়াত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। আর আবু হুরায়রা নিশ্চয়ই বিচক্ষণ মানুষ, কোরআনের আয়াতটা আমার মুখ থেকে যখন শুনবেন বা আমার প্রশ্নটা যখন শুনবেন, নিশ্চয় তিনি আমার দিকে দেখবেন। আর আমার দিকে দেখলে আমার চেহারা দেখে উনি বুঝতে পারবেন যে আবু হুরায়রা মনে হয় খুবই ক্ষুধার্ত। তা আবু হুরায়রা আবু বক্করকে প্রশ্ন করলেন নাস্তার মাঝখানে যে এটা কি হবে। আবু হুরায়রা প্রশ্নের জবাব দিয়ে চট করে জলদি তিনি চলে গেলেন। আবু হুরায়রা তখন ভাবছেন যে আবু বক্কর তো চলে গেল, তাহলে এবার আর কে আসবে, খাবার কার কাছে চাইবো? তারপরে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসছেন। আবু হুরায়রা আবার মনে মনে ভাবছেন যে হযরত ওমরকেও একই কথাই বলবো। হযরত ওমর এলেন, আবু হুরায়রা বলছেন আচ্ছা কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু বলে দেন তো। তা হযরত ওমর তিনিও ব্যাপারটা বুঝতে পারলেন না, কোরআনের আয়াতের জবাব দিয়ে তিনিও চলে গেলেন। এইবারে আসছেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসছেন। হযরত আবু হুরায়রা নেতা কাকে বলে এই দেখুন। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে দেখে মুখ দিকে তাকালেন, আল্লাহর নবী আবু হুরায়রার মুখের দিকে দেখলেন, আবু হুরায়রা কে দেখে আল্লাহর নবী মুচকে হাসলেন। ব্যাপারটা তিনি বুঝতে পেরে গেছেন যে আবু হুরায়রা খুব ক্ষুধার্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আমার পিছনে পিছনে এসো, চলো আমার পিছনে পিছনে চলো। তা আল্লাহর নবী হাঁটছেন, আবু হুরায়রা বলছেন আমিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যাচ্ছি। আল্লাহু আকবার। বিশ্ব নবী বাড়িতে গিয়ে দেখলেন একটা পিয়ালাতে কিছু দুধ রাখা আছে। বাড়িতে জিজ্ঞাসা করা হলো দুধ কোথা থেকে এসেছে, না হাদিয়া এসেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র হচ্ছে এই, হাদিয়া যদি আসতো বাড়িতে নিজে কিছু নিতেন আর আসহাবে সুফফাদের কাছে পাঠিয়ে দিতেন, তারা সবাই ভাগ করে খেয়ে নিত। আর যদি যাকাতের মাল আসতো, সাদকার মাল যদি আসতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ নিজে করতেন না। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে এক পিয়ালা দুধ এ তো আমাকে দিয়েই তো এখনই আমি খেয়ে ফেলবো, আমার যা ক্ষুধা লেগেছে, পেট আর পিঠ এক জায়গায় হয়ে গেছে। আবু হুরায়রা মনে মনে ভাবছেন এক পিয়ালা দুধ আর হবে কি বাকি, আমি খাবো আবার আল্লাহর নবী খাবেন, কেমন করে পেট ভরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এক কাজ করো তো, তুমি জলদি করে চলে যাও মসজিদে নববীতে, আসহাবে সুফফাতে যত লোক আছে সব লোকগুলোকে ডাকো। আবু হুরায়রা তখন মনে মনে আরো টেনশন বেড়ে গেল যে এক পিয়ালা মাত্র দুধ, আমি তো খেয়ে নিলেই শেষ হয়ে যাবে, একটা বাচ্চা ছেলের সমপরিমাণ খাবার, তাতে আবার হলো না, তাতে আল্লাহর নবী রয়েছেন, আবার আসহাবে সুফফা থেকে লোক ডাকতে বলছেন। আশ্চর্য ব্যাপার, নিজের কাছে একটু কিন্তু বোধ করছেন যে এটা কেমন করে হয়। তবুও নবীজি বলেছেন যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আবু হুরায়রা চলে গেলেন। সব আসহাবে সুফফাদের লোকগুলোকে দল বেঁধে ডেকে আনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা সবাইকে দুধ পান করতে দাও। আবু হুরায়রা আরো টেনশনে পড়ে গেল যে সবাই যদি দুধ খেয়েই নেয় তাহলে আমি কি খাবো। মনে মনে ভাবছেন আমার তো সর্বনাশ, আমার তো পেটে চুচু চুচু করছে, আমি কি করব। আবু হুরায়রা এক একজন করে দুধ দিচ্ছেন, দুধ পান করতে আছে, সবার পেট ভরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী আপনি পান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে বরকতের দোয়া বলে নিজে পান করলেন। আল্লাহর নবী এইবার আবু হুরায়রাকে দিয়ে বলছে, আবু হুরায়রা তুমি পান করতে থাকো, পান করো। আবু হুরায়রা পান করছেন, আল্লাহ নবী আবার বলছেন আবার পান করো। আবু হুরায়রা তখন বলছে, আল্লাহ নবী আমার তো পেটে জায়গাই নেই, পেটে তো জায়গাই নেই, দুধ কেমন করে পান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তুমি আবার পান করো। আবার পান করছেন, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী আমার তো পেটে আর জায়গাই নেই, দুধ কতটা, কতটা, এক পিয়ালা। এক পেয়ালা দুধে এতজন মানুষের খাবার পরে আবু হুরায়রা বলছেন যে আমি নিজে চোখে দেখছি যতটা দুধ ততটাই আছে। আল্লাহু আকবার বলা যাবে না, সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির মুজিজা। নবীজির কি মুজিজা, অসম্ভবপর জিনিসকে ক্ষণিকের সময়ের মধ্যে যিনি সম্ভবপর করে দিতে পারেন, এটাই হচ্ছে মুজিজা। এটা আল্লাহর তরফ থেকে হয়। এইখানে একটা আপনাকে নেতার চরিত্র আপনি মনে হয় ভুলে গেছেন। কি চরিত্র? এই দেখুন তখনকার দিনের কে ছিলেন নেতা? হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নেতা কাদের? না আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আওফ, সকলের নেতা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতার বাড়িতে এক পেয়ালা দুধ এসেছে, আল্লাহর নবী ঘরের ভিতরে লুকিয়ে নিজে খেয়ে নিতে পারতেন। এক, দুই, আবু হুরায়রাকে দিয়ে তিনি থেমে যেতে পারতেন। তিন, এতগুলো মানুষের ডাকার প্রয়োজন হলো কেন? এই দেখুন নেতা, বর্তমান নেতাদের চরিত্র মেলাম। সরকারি ঘর এসেছে 20টা, 18টা দিয়েছে, 2টো ঘর নিজের পকেটে রেখে দিয়েছে। আপনাদের এলাকায় মনে হয় না? হয় না? যে ইন্দিরা বাসনের ঘরের টাকা মারছে গরিব মানুষ, যদি আবার ঘর এসেছে, ঘর যদি পাইয়েও দিল, ভিতর দিক দিয়ে বলছে 10,000 টাকা লাগবে না তো ঘর কেটে অন্যজনকে দিয়ে দেবো। এটা আপনার নেতার চরিত্র। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এক পেয়ালা দুধ, তারপরেও বলছেন আবু হুরায়রা যাও আসহাবে সুফফাতে যতজন আছে সবাইকে ডেকে আনো, এর নাম হচ্ছে নেতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এই নয়, মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। মদিনায় আসার পরে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতে বলছেন, মান তারাকা দাইনান ওয়াজিআন ফাআলিয়া। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিচ্ছি আজকে। তবে আজকে থেকে একটা কথা বলে দিলাম, তোমরা যারা বিধবা আছো, তোমাদের মধ্যে যারা এতিম আছে, তোমাদের মধ্যে যারা অসহায় আছে, তোমাদের মধ্যে যারা দুস্থ রয়েছে, তোমাদের মধ্যে যাদের আব্বা মারা গেছে, তোমাদের মধ্যে যাদের স্বামী মারা গেছে, তোমাদের মধ্যে যারা বিপদের মধ্যে আছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বাজারের দায়িত্ব, তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিজের কাঁধে বহন করব। তোমরা নিশ্চিন্তায় অবস্থান করো মদিনাতে, কোনো তোমাদের ভয় নেই। এর নাম নেতা। নিজের বাড়িতে খাবার নেই, অথচ বলছেন বিধবারা টেনশন করিও না, অথচ বলছেন এতিম গরিব অসহায় দুস্থ এই টেনশন করিও না, আমি আছি তো। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। তোমরা কখনোই কোনো কাজে আল্লাহর নবীর আগে বেড়ে যাবে না। এইখানে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, বর্তমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে আছেন? নাই তো, নাই, তিনি চলে গেছেন। আমি বিতর্কিত হলাম কথায় না, আমি শুধুমাত্র বলেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর কিছু জিলাপি হুজুর বলছে না, নবী এখনো জীবিত আছে। হ্যাঁ, এটা আমিও বলছি যে বারজাকি জীবনে অর্থাৎ কবরের জীবনে প্রত্যেক নবীরা জীবিত। এটা আমরাও বলছি, প্রত্যেক নবীরা কবরের ভিতরে কি জীবিত। কেমন ভাবে জীবিত ওটা আল্লাহ বেহতার জানে, ওটা আমার জানার বাইরে। কি বললাম বুঝলেন না? আমি শুধু বলেছি দুনিয়ার জিন্দেগিতে তিনি মারা গেছেন, তিনি আর ফেরত আসতে পারবেন না। আমি বিতর্কিত হলাম কোথায় না, হুজুর বক্তব্য রাখতে বলছিলেন যে আমাদের মাজারে হঠাৎ করে আল্লাহর নবী, আবু বকর, ওমর, উসমান 5 জনে মিলে দেখা করতে এসেছে আমাদের পীর সাহেবের সাথে। আমি বলে দিয়েছি এটা 100% মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। এটা আপনার জানা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে যদি কোনো জায়গায় থাকেন, আচ্ছা বলুন তো সেইখানকার কোনো মানুষ আগে বেড়ে ইমামতি করতে পাবে? খোদ যেখানে নবী থাকবেন কোন মানুষ ইমামতি করতে পাবে? কোন মানুষ আগে বেড়ে কথা বলতে পারবে না তো। তার নবী যদি তোমার মাজারে দেখা করতে আসে, সেই দিনের নামাজের ইমামতি কে করেছিল সেটা আগে দলিল দাও। হ্যাঁ, এটা গাঁজাখড়ি গল্প ছাড়া আর কিছু নয়। কি বলছি বুঝতে পারছেন না? সাধারণ মানুষের কথা বলতে পারবে না, গাঁজা খেয়ে বলতে হবে। কি আশ্চর্য ব্যাপার, আল্লাহ নিজে বলছেন নবীর আগে বেড়ে কোনো কাজ করা যাবে না। তাহলে নবী এখন নেই, এইরকম তো নয় যে আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটছেন, তার আগে আগে তোমরা হেঁটে যেও না। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, ব্যাপারটা এরকম নয়। তার মানে ব্যাপারটা এইরকম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু, আল্লাহর নবী যেটা দিয়েছেন ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো, আর যেটা নিষেধ করেছে ওইটা থেকে বিরত থাকো। এই আদেশ আর নিষেধকে ওভারটেক করে নতুন কিছু আগ বাড়িয়ে করতে যেও
না, যদি যাও অবশ্যই তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। আল্লাহ তার পরের আয়াতে বলছেন তোমাদের আমলগুলো কি করা হবে? বরবাদ করে দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি এটা যদি কেউ বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এটা যদি কেউ করে, আমল আর টিকবে? আমল টিকবে? টিকবে না। কি করে টিকতে পারে? আমল টিকবেই না। ওই জন্য আমি বলেছি যে প্রত্যেক আমল করার আগে অবশ্যই এটা দেখে নিতে হবে যে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে কি না। যদি প্রমাণ না পাওয়া যায় আর আপনি যদি সেটা করেন, হিতে বিপরীত হয়ে যাবে। ওই আমলটা করার কারণেই আপনার জাহান্নাম যাওয়া লাগবে। একটা কথা আপনাকে বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। বাজারে একটা দরুদ শুনতে পাওয়া যায়, শুনেছেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বলে হুজুর গরম দুধ টুধ কিছু খায়, তো তার টাইম কম, দুধ খাবে কখনো? কোনো চালাকি করে তো খেতে হবে। ও এই সময় দুধ পান করছে, ধরে না। এটা দরুদ। এটা কি? এটা দরুদ। তো দরুদ, আমি অদরুদ বলিনি। দরুদ বললাম না অদরুদ বললাম? এটা দরুদ। আর একটা দরুদ আছে, কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।